বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সাথে যুক্ত? বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে বা মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? প্রথম অপশনে বলা হয়েছে কৃষি রপ্তানি হ্রাস, সেকেন্ড অপশনে হচ্ছে নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব, প্রবাসী আয়ের উপর নির্ভরতা বৃদ্ধি, এবং 4 নম্বর পয়েন্ট পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতা বা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটির বৃদ্ধি ধীর গতির হওয়া। দেখা যায় বিভিন্ন সংবাদপত্রের আর্টিকেলের বিভিন্ন অভিমত মত বা বিশ্লেষণ থেকে শুরু করে বিভিন্ন আইন বা বিধি এই সংক্রান্ত ধারা থেকে 50তম বিসিএস এ বাংলাদেশ বিষয়গুলিতে বেশ কিছু প্রশ্ন এসেছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আসলে ঘ নাম্বার, যে বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? পুঁজি বৃদ্ধি পাইছে হয়তোবা, কিন্তু উৎপাদনশীলতার বৃদ্ধি সেখানে ধীর গতির হচ্ছে। এবং আমরা জানি যে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধির পেছনে একটা গুরুত্বপূর্ণ লজিক হচ্ছে কিছু সংখ্যালঘু মানুষের ইনকাম বাড়া। বেশিরভাগ মানুষের ইনকামটা কিন্তু যে হারে ছিল সেই হারে আছে, অথবা তার তুলনায় অনেক কমে গেছে বলা যায় মুদ্রাস্ফীতির জন্য, যার জন্য পুঁজিটা বৃদ্ধি পাওয়া অথবা আমাদের যেই আমাদের যেই বলা হয় মাথাপিছু আয়টা বৃদ্ধি পাওয়া, সেটা আসলে সংখ্যালঘু কয়েকটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এই পয়েন্টটা আসলে এটার অ্যান্সার হবে। মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীরগতির হয়েছে। এখন এখানে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে বা এক্সপ্লেনেশন যখন আমরা শিখবো সেখানে আরো দুইটা ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করতে হয়। মধ্যম আয়ের ফাঁদ এই ধারণাটা দিয়েছে বিশ্ব ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক এই ধারণাটা দেয়। এবং মনে রাখতে হবে যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কিন্তু আইএমএফ এরও সদর দপ্তর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে। এই